একজন বড় মুফতি না হয়ে আমরা বেশি খুশি হব তিনি যদি একজন ভালো স্বরাষ্ট্রমন্ত্রী হন। দেশে এই মুহূর্তে আমাদের মুফতির কিন্তু খুব একটা অভাব নেই, কিন্তু ভালো স্বরাষ্ট্রমন্ত্রীর অভাব আছে। আমি আমাদের দ্বিতীয় স্বাধীনতার দ্বিতীয় বর্ষ বার্ষিকী উদযাপন উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং আমরা শুধু এই বিষয়ে কথা বলবো না, আরও দুইটি বিষয় সহ মোট তিনটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম, আপনারা জানেন 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আমরা ঢাকা মহানগরীতে 4 দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছিলাম, যার তৃতীয় দিন আজকে অতিবাহিত হচ্ছে, আগামীকাল শেষ দিন। এর মধ্য দিয়ে ঢাকা শহরকে আমরা একটি নিরাপদ শহর হিসাবে গড়ে তোলার জন্য আমাদের ছাত্র, তরুণ, যুবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছি। তাদের বিবেককে জাগ্রত করার চেষ্টা করছি। বিশেষ করে যে তরুণ, তরুণী, যুবকরা এখনও আল্লাহর রহমতে এই নেশার জগতে যারা এখনও পা রাখেননি, তাদেরকে বিশেষভাবে আমরা সতর্ক করছি। তারা যেন এই সময় সচেতন হন এবং তাদের বন্ধুদেরকে সচেতন করার ক্ষেত্রে তারা যেন ভূমিকা রাখেন। আর বিশেষ করে যারা মাদকাসক্ত হয়ে গেছে, তাদেরকে ঘৃণা না করে তাদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে বুকে টেনে নিয়ে বুঝিয়ে শুনিয়ে আমরা যেন তাদেরকে আবার সঠিক পথে ফিরে আনতে পারি, সেই মানবিক দায়িত্বটি পালন করার জন্য সবার প্রতি আমরা আহ্বান জানিয়েছি। আর এ ব্যাপারে সরকারের কাছে আমাদের আকুল নিবেদন, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে, যে তিনি একজন বড় মুফতি না হয়ে আমরা বেশি খুশি হব তিনি যদি একজন ভালো স্বরাষ্ট্রমন্ত্রী হন। দেশে এই মুহূর্তে আমাদের মুফতির কিন্তু খুব একটা অভাব নেই, কিন্তু ভালো স্বরাষ্ট্রমন্ত্রীর অভাব আছে। তারই দলের একজন সিনিয়র এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা বাবু গয়েশ্বরচন্দ্র রায় তার দিকে আঙুল তুলে বলেছেন যে আগে তো বদি সাহেব এগুলো করতেন, এখন তো আপনার বাড়ির পাশ দিয়ে ব্যাপকভাবে আসতেছে, এই ব্যাপারে আপনার দৃষ্টি দেওয়া দরকার। আমরাও তাই মনে করি। এটা জাতির জন্য বড় বেশি সুবিচার হবে, এহসান হবে, কল্যাণ হবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি আমাদের আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে কিছু কাজ।